আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আলোচনা করব কবুতরের একটা বেস্ট মেডিসিন নিয়ে, যেটা ছাড়া কবুতর প্রায় পালা অসম্ভব সবার জন্যই। এটা হচ্ছে হামদর্দের কার্মিনা সিরাপ। দেখেন ভিউয়ার্স, এটাতে লেখা আছে আইডিয়াল রেমেডি ফর গ্যাস্ট্রিক ডিসঅর্ডার্স, পাকস্থলীর শক্তিবর্ধক, যকৃতের শক্তিবর্ধক, বায়ুনাশক, কোষ্ঠ পরিষ্কারক। আমরা কবুতরকে ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেলসের মেডিসিন খাওয়ানোর পরে কবুতরকে কিন্তু আমরা আবার লিভার টনিক খাওয়াই। আমরা সবাই জানি ভিউয়ার্স যে কবুতরকে লিভার টনিক খাওয়াতে হয়। তো সেক্ষেত্রে আমরা নানান ধরনের ভিট মেডিসিন ইউজ করি, যেমন স্কোয়ারের আছে লিভাভিট, তারপর গ্লোব ফার্মাসিউটিক্যালসের আছে লিভারটোন, এছাড়াও আরও আছে লিভটোন, আছে পিবি সিরিজের, এসিআইয়ের। কিন্তু দেখেন ভিউয়ার্স, সেই মেডিসিনগুলোতে কিন্তু কিছুটা হলেও সাইড এফেক্ট আছে, যা কবুতরের জন্য আসলে একটু হলেও হার্মফুল। আমরা খাওয়াই, উপকারও পাই, কিন্তু ইমিউনিটি সিস্টেম কবুতরের কিন্তু সেগুলো দীর্ঘস্থায়ী করে না বেশি খাওয়াইলে। তো সেক্ষেত্রে আমরা বিকল্প হিসেবে যেটা আপনি সারা বছর ইউজ করতে পারবেন প্রতি মাসে, সেটা হচ্ছে হামদর্দের কার্মিনা সিরাপ। দেখেন এইটা কিন্তু শুধু লিভারেরই কাজ করবে না। দেখেন এখানে কিন্তু পাকস্থলীও বলছে, যকৃতও বলছে। লিভার মানে কিন্তু যকৃত, পাকস্থলী যকৃত দুইটারই শক্তিবর্ধক এটা। আর ভিউয়ার্স, আরেকটা জিনিস, কার্মিনা বাদেও কিন্তু হামদর্দের আরেকটা আছে, সেটা শুধুমাত্র লিভারের কাজ করবে। সেটার নামটা হচ্ছে মনে আসতেছে না ভিউয়ার্স, আমি মনে আসলে ভিডিওর মাঝখানে বলে দিব আপনাদেরকে। এখন এটা কেন খাওয়াবেন, এটা হচ্ছে কবুতরের, দেখেন নির্দেশনা বলছে এটা মানুষের মেডিসিন কিন্তু ভিউয়ার্স। তো আমি আগেই বললাম, যে এর আগেও বলছি, শর্টসেও বলছি, যে ভেট মেডিসিনের চেয়ে মানুষের তৈরি যেই অ্যালোপ্যাথি মেডিসিনগুলো বা আপনার ইউনানি মেডিসিন, যেগুলো হচ্ছে হার্বাল, সেগুলো কিন্তু সাইড ইফেক্ট কম, খুব কম। দেখেন ভিউয়ার্স, কারণ হচ্ছে আমাদের মানুষের জন্য যে মেডিসিনগুলো তৈরি করা হয়, বিশেষ করে আমাদের বাচ্চাদের জন্য, সেই মেডিসিনগুলো এমনভাবে তৈরি করা হয়, সেটা অনুমোদনবিহীন কোনো মেডিসিন কিন্তু বাজারে ছাড়া হয় না। আর ভেটেরিনারি মেডিসিনগুলো অনেক ক্ষেত্রেই দেখা যায় অনুমোদন থাকে না, বা একটা যে কোনো একটা মেডিসিনের অংশের যেই কেমিস্ট্রিতে যারা পড়াশোনা করছেন তারা বুঝবেন যে বিভিন্ন ধরনের যে জৈব অজৈব যৌগগুলো আছে, সেগুলো প্রয়োজনীয় মাত্রার থেকেও অধিক মাত্রা দেওয়া হয়, যাতে কবুতর একটু তাড়াতাড়ি রিকভার করে। কিন্তু ভেট মেডিসিনে দেখবেন কবুতর রিকভার তাড়াতাড়ি করে, কিন্তু এক্ষেত্রে দেখবেন কিছু কিছু ক্ষেত্রে কবুতরের ইমিউনিটি সিস্টেমটা নষ্ট হয়ে যায়। কারণ একই মেডিসিন যখন আপনি দিনের পর দিন ইউজ করতে থাকবেন, তখন দেখবেন কবুতর টাল হয়ে যাচ্ছে। এটার কারণ একটাই, সাইড ইফেক্ট, অতিরিক্ত ডোজ প্লাস সাইড ইফেক্ট। দেখেন এই মেডিসিনগুলোতে কিন্তু কোনো সাইড ইফেক্ট নেই, এবং এটা খুব কার্যকরী। এটাতে শুধু আপনার পাকস্থলী যকৃতের শক্তিবর্ধক তা কিন্তু না, বায়ুনাশক মানে গ্যাসের ক্ষেত্রে কাজ করবে, কোষ্ঠ পরিষ্কারক। যাদের যে ধরেন আমরা কোষ্ঠকাঠিন্যের জন্য ওষুধ খাই না, কবুতর যে কষা যাদের হয় আর কি, মলমূত্র ঠিকমতো ত্যাগ করতে পারে না সঠিক সময়ে বা সঠিক নিয়মে, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা কার্যকরী। তাহলে কবুতরের ক্ষেত্রে এটা কার্যকরী হবে। দেখেন নির্দেশনা বলছে অম্লাধিক্য, অজীর্ণ, ক্ষুধামান্দ, পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য, বায়ুজনিত পেট ব্যথা, পাকস্থলীয় লিভারের দুর্বলতা। দেখছেন সেবন বিধি বলছে এটা 2 চা চামচ দিনে 2 থেকে 3 বার। এটা মানুষের জন্য বলছে আপনি প্রতি লিটারে 5 মিলি করে দিবেন ভিউয়ার্স। এটা প্রতি লিটারে দিবেন 5 মিলি, মেডিসিনটা দিবেন 5 মিলি। এটার আগে দাম ছিল 50 টাকা, এখন এটা নিচ্ছে 70 টাকা। তো কার্মিনা সিরাপটা অবশ্যই প্রতি মাসে 5 দিন ইউজ করবেন ভিউয়ার্স। আপনারা যদি, আমি অবশ্য প্রতি মাসে ইউজ করি না, তারপরে আমি বলে দিই যারা মাসিক কোর্স করান তাদের ক্ষেত্রে ধরেন আপনি
ভিটামিন বি কমপ্লেক্স দিলেন 5 দিন, জিঙ্ক দিলেন 5 দিন, অতঃপর ক্যালসিয়াম দিলেন 5 দিন, আর মাল্টিভিটামিন দিলেন 5 দিন। এই 4টা মেডিসিন দেওয়ার পরে বা দেওয়ার মাঝখানে আপনি এটা ইউজ করতে পারেন। এটা ইউজ করলে কিন্তু অনেক কার্যকরী। অনেকে বলে এটা 100টি রোগের ওষুধ। দেখেন এটার মধ্যে কি কি আছে। সেখানে বলছে প্রতি 5 মিলি সিরাপে আছে গোলমরিচ, লেবু, জৈন, দারুচিনি, আমলকি, বহেরা, হরিতকি, শুকনো আদা, সামুদ্রিক লবণ, অন্যান্য উপাদান পরিমাণ মতো। বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলারি উৎপাদন লাইসেন্স নং এত দেওয়া আছে U004। দেখেন এইটা মানুষের মেডিসিন হওয়ার কারণে এত কিছু দেয়া, লাইসেন্স এত, তারপর বলছে আরও যা যা প্রয়োজন। সেবনের পূর্বে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিন। দেখেন ভিউয়ার্স, আপনি কার্মিনা মেডিসিনটা অবশ্যই 1 লিটারে 5 মিলি করে খাওয়াবেন, 1 মাস পরে হোক বা 2 মাস পরে হোক। এটা আপনার খামারে অবশ্যই রাখবেন, অবশ্যই রাখবেন। আবার অনেকে এটা তো রাখেই, সাথে আবার আপনার মার্ভেলাস, সাফি, ফেবনি, এই 3টা মেডিসিন দিয়েও অনেকে কোর্স করায়। তো ওই 3টা মেডিসিন দিয়ে কিভাবে কি কোর্স করাতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। এটা সালমোনেলার জন্য বলে খুব উপকারী। ওই 3টা আমিও খাওয়াইছি ভিউয়ার্স, আমি ইনশাল্লাহ ওটা শেয়ার করব। দেখেন ভিউয়ার্স, আমি আপনাকে আমার একটা নেগেটিভিটির কথা বলি মেডিসিনের। পিবি টক্স মেডিসিনটা আমি কিন্তু মাসিক কোর্সে খাওয়াইছি, যেটা টক্সিন বাইন্ডার। দেখেন আমি শেয়ার করি আপনাদের সাথে। ওই মেডিসিনটা খাওয়ানো অবস্থায় একটা সুস্থ কবুতর আমার হঠাৎ করে দেখি মারা গেছে। হঠাৎ করে ভাই, আমার অনেক যেগুলো আল্লাহর রহমতে যেগুলো সুস্থ হয়েছে, অসুস্থ ছিল দীর্ঘমেয়াদে, ওগুলো টাইম দিছে আমাকে যে সুস্থ করার জন্য। আল্লাহর রহমতেই সুস্থ হয়েছে, আল্লাহ যদি না চাইতো তাহলে তো সুস্থ হইতো না। কিন্তু ওই কবুতরটা কিন্তু সম্পূর্ণ সুস্থ ছিল, যে এই কবুতরটা মারা গেছে, এই রোজার মধ্যে মারা গেছে। খুব খারাপ লাগছে আমার। আসলে যারা কবুতর পালেন তাদের যদি একটা শখের কবুতর মারা যায়, কবুতরটা আমার কাছে 4 বছর ছিল, বাচ্চা কিনে আনছিলাম। ওই কবুতরটা, ওটার বোনটাও মারা গেছে, ও মারা গেছে। ওটা মাদি কবুতর, সিলভার গোল্ডা কবুতর। ওটা থেকে 1 জোড়া বাচ্চা গত বছর নিয়েছিলাম। এটা সুস্থ আছে আলহামদুলিল্লাহ। একটা বাচ্চা খুবই অসুস্থ ছিল, দিনের পর দিন ওরে পালাক্রমে মেডিসিন খাওয়ানোর পরে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সুস্থ হয়েছে। দেখেন কবুতর একটা হুট করে যদি সুস্থ কবুতর মারা যায়, এটা কিন্তু খুব খারাপ লাগে, কোনো কারণ ছাড়াই। আয়সা দেখি মরে পড়ে আছে, খুবই খারাপ লাগছে ভিউয়ার। তো ভেট মেডিসিনগুলো আপনারা অবশ্যই যদি ইউজ করেন, আপনারা নিজেদের লাইবিলিটিতে ইউজ করে নেবেন। কারণ আমি দেখছি, মানে সরাসরি অভিজ্ঞতা থেকেই বলতেছি, মানুষের মেডিসিনগুলো ভেট মেডিসিন থেকে 100% একদম ভালো। ভেট মেডিসিনগুলো কিন্তু নিম্নমানের রাসায়নিক পদার্থ থেকে উৎপাদন হয় ভিউয়ার্স। আপনারা ভেট মেডিসিন খাওয়ানোর ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন। আর যেটা বললাম, যদি রোগ অতিরিক্ত হয়ে যায় তাহলে আপনারা ভেট মেডিসিন ইউজ করবেন। যখন দেখতেছেন যে হিউম্যান মেডিসিন দিয়ে চিকিৎসা করে কবুতর বাঁচানো যাচ্ছে না, সেক্ষেত্রে আপনারা ভেট মেডিসিন ইউজ করবেন। কিন্তু একের পর এক যদি ভেট মেডিসিন ইউজই করতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু কবুতরের ইমিউনিটি সিস্টেমটা নষ্ট হয়ে যাবে ভিউয়ার্স। তো আজকে এই পর্যন্তই। আরও ভিডিও দিব আমি ইনশাল্লাহ, রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, আর ভিডিওগুলো অবশ্যই আপনারা ওয়াচ করবেন। আমার ওয়াচ আওয়ার বাড়ে না ভিউয়ার্স, ওয়াচ আওয়ার বাড়লে তো আমি কিছু 4000 ঘন্টা ওয়াচ আওয়ার যদি বাড়ে, সেক্ষেত্রে আমি কিছু ইনকাম শুরু হবে আমার। তো আপনারা একটু দেখবেন বেশি করে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।